আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপরে সার্চ বারে টাইপ করবেন www.anu.ac.bd। এটা টাইপ করে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এই অ্যাডমিশন দেখতে পাচ্ছেন, এই অ্যাডমিশনের উপর ক্লিক করবেন। এখানে যে অ্যাডমিশন গাইডলাইন আছে আপনারা এটায় ক্লিক করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নির্দেশিকা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই নির্দেশিকাটা 8 পেজের। আপনারা এই নির্দেশিকাটা একটু পড়ে নেবেন। 22 জানুয়ারি বিকেল 4টা থেকে শুরু হয়ে 11 ফেব্রুয়ারি 2024 রাত 12টা পর্যন্ত চলবে। প্রাথমিক আবেদন ফি বাবদ 350 টাকা লাগবে। আর আবেদন করতে ছবি লাগবে, ছবির সাইজটাও এখানে বলা আছে, আর সর্বোচ্চ কত কেবি হবে সেটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই নির্দেশিকাটা ভালোভাবে পড়ে তারপর আপনারা আবেদন শুরু করবেন। বন্ধুরা, এখন আমি এই যে অ্যাডমিশন হোম এই ট্যাবে ক্লিক করলাম। এখন আমরা আবেদন করতে যাব। এএনইউ অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি অন ক্যাম্পাস অনার্স, আপনারা এটা ক্লিক করবেন না, আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই নাও অনার্স। আপনারা নিচের এই কালো অংশে ক্লিক করবেন। আমি এই নিচের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে দেখেন বন্ধুরা, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5। এই আবেদন করতে আপনাদেরকে এই 5টি স্টেপ অতিক্রম করতে হবে। এই স্টেপ 1-এ বন্ধুরা এখানে যে এসএসসি অর ইকুইভ্যালেন্ট ইনফরমেশন, এখানে রোলস আছে। আমরা এসএসসি রোলটা আমরা এখানে দেব। এসএসসি রোলটা এখানে দিলাম। এসএসসি রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। আমরা রেজিস্ট্রেশন দিলাম। তারপর বন্ধুরা এখানে যে বোর্ড দেখতে পাচ্ছেন, বোর্ড সিলেক্ট করব। আপনার যে বোর্ড থেকে আপনি পাস করছেন সে বোর্ডটা আপনি সিলেক্ট করবেন। আমি রাজশাহী বোর্ড সিলেক্ট করলাম। তারপর পাসিং ইয়ার, কত সালে আপনি পাস করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এইচএসসি অর ইকুইভ্যালেন্ট ইনফরমেশন, এখানে আমরা এইচএসসি রোল নাম্বার দিব। এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিব। এখানে আমরা বোর্ড দিব। আপনার যে বোর্ড সে বোর্ড আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমার রাজশাহী বোর্ড সিলেক্ট করলাম। আর পাসিং ইয়ার দিতে হবে বন্ধুরা। এখানে ক্লিক করে পাসিং ইয়ার 2023 আমি দিলাম। এরপর আপনারা এই নেক্সটে ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার পর এখানে আপনাদের এসএসসির তথ্য দেখাবে, এখানে এইচএসসির তথ্য দেখাবে, আর এখানে আপনার নাম, পিতার নাম, ডেট অফ বার্থ, মাতার নাম, আপনার এই যে আপনি মেল না ফিমেল সেটা দেখাবে। আপনি নেক্সটে ক্লিক করবেন। এলিজিবল সাবজেক্ট লিস্ট, সায়েন্স, বিজনেস, অ্যাডমিনিস্ট্রেটিভ, হিউম্যানিটিস, আর এখানে কলেজ সিলেকশন সাবজেক্ট, আর এখানে প্রিপেয়ার্ড সাবজেক্ট লিস্ট। বন্ধুরা, এখান থেকে আমরা এই যে সিলেক্ট ডিভিশন, আমরা এখান থেকে বিভাগ সিলেক্ট করব। আপনার যে বিভাগ সেই বিভাগ আপনি সিলেক্ট করবেন। আমার যেহেতু রাজশাহী, আমি রাজশাহী বিভাগ সিলেক্ট করলাম। আর এখান থেকে ডিস্ট্রিক্ট বা জেলা, এখান থেকে ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন। আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন। আমার যেহেতু সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জ সিলেক্ট করলাম। সিলেক্ট ডিজায়ার্ড কলেজ, এটা ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত কলেজ আপনি সিলেক্ট করবেন। আমি সাজাদপুর গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা এই কলেজে কি কি সাবজেক্ট আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটা টোটাল মানে কোন সাবজেক্টে বা কতগুলো সিট, এই সিটগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখন এখানে আপনি এই সাবজেক্টগুলোর মধ্যে যেগুলো আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সেই সাবজেক্টগুলো মানে প্রথমে 1 রাখবেন, তারপর 2 রাখবেন, এভাবে আপনি প্রিপেয়ার সাবজেক্ট লিস্ট এখানে সাজাবেন। বন্ধুরা, এখানে আপনারা পর্যায়ক্রমে এসে সাবজেক্টগুলো সিলেক্ট করবেন। আমি এখানে ক্লিক করলাম। বন্ধুরা, এখানে কিন্তু সাবজেক্টটা চলে আসলো। তারপর আপনি কোন সাবজেক্টে চয়েস দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এটা দিলাম। আমি ইকোনমিক্স সিলেক্ট করলাম, তারপর বাংলা সিলেক্ট করলাম। বন্ধুরা, এখানে আমরা 4টে সাবজেক্ট সিলেক্ট করলাম আর্টসের, আর 2টা সাবজেক্ট কমার্সের, 2টা আমরা সিলেক্ট করলাম না। সিলেক্ট করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করলাম। বন্ধুরা, এখানে যদি আপনার কোনো কোটা থাকে, এখানে
আমার যেহেতু কোটা নাই, এই যে নো আছে, আপনি হয়তো ইয়েসে ক্লিক করেন। এই যে এখানে দেখেন, এখানে কোটা মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মানে বিশেষ চাহিদা সম্পন্ন, আর ওয়ার্ড বা মানে পোষ্য কোটা। আমার যেহেতু কোনো কোটা নেই, তা আমি এখানে নো সিলেক্ট করলাম। আপনার কোটা থাকলে আপনি কোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আমি নেক্সটে ক্লিক করলাম। সর্বশেষ স্টেপে চলে আসছি। এখন এখানে আমাদেরকে ছবি আপলোড করতে হবে, আর ছবির হাইট কত হবে, ওয়াইড কত হবে, আর ছবির ফরম্যাট কি, তারপর ম্যাক্সিমাম সাইজ কত হবে সেটা এখানে লেখা আছে। এই সাইজ অনুযায়ী আমি ছবি তৈরি করে রেখেছি। এখন সে ছবিটা আমি এখানে আপলোড করব। ছবি আপলোড করার জন্য যে চুজ ফাইল, আপনারা এখানে ক্লিক করবেন। আপনার কম্পিউটারে যেখানে ছবিটা আছে সে ছবিটা দেখিয়ে দিবেন। এই ছবি চলে আসলো। এখন বন্ধুরা, এখানে আপনারা অবশ্যই আপনার নিজের অথবা তার বাবার মোবাইল নাম্বার দিবে। এই মোবাইল নাম্বারটা কিন্তু দোকানদারের হওয়া যাবে না, অবশ্যই আপনার নিজের বা আপনার অভিভাবকের হতে হবে। আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি। বন্ধুরা, এই মোবাইল নাম্বারটা অবশ্যই কেয়ারফুলি দিবেন। এই মোবাইল নাম্বারে কিন্তু এসএমএস দিয়ে আপনার ভর্তি সংক্রান্ত তথ্য জানাবে। বন্ধুরা, আমি যে প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, আমাদের অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে। সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। বন্ধুরা, আমার যেহেতু সব কিছু ঠিক আছে, আমি সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলাম। ইওর অ্যাডমিশন রোল নম্বর এত, ইওর পিন নাম্বার এত, এটা দিয়েছে। এখন বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন যে আপনি করলেন এটা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। বন্ধুরা, এখন আমি এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আমি এখানে ক্লিক করলাম। বন্ধুরা, আমাদের অ্যাপ্লিকেশনটি এখানে ডাউনলোড হয়েছে। এখন আমরা ওপেন করব। ওপেনে ক্লিক করলাম, আমি ডাবল ক্লিক করলাম। আপনার এই যে সিগনেচার অফ কলেজ প্রিন্সিপাল, এখানে কলেজ প্রিন্সিপালের সিগনেচার থাকবে, আর এখানে যে আবেদন করতেছে সে আবেদনকারীর সিগনেচার এখানে থাকবে। আর এখানেও তাই, মানে এই একটা অংশ কলেজ রাখবে আর একটা অংশ আপনাকে দিয়ে দিবে। এখানে সিগনেচার করে 350 টাকা নিয়ে আপনি আপনার কলেজে যাবেন, যা এটা জমা দিবেন। জমা দেওয়ার পর এই অংশটা তারা রাখবে, আর বাকি অংশটা আপনাকে দিয়ে দিবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।